ছোট্ট গ্রামে রামু তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে বাস করত। বড় মেয়ের নাম ছিল রুমা আর ছোট মেয়ের নাম ছিল ঝুমা। রুমা যেমনই ছিল সুন্দরী, তেমনই ছিল কর্মঠ। সে সারাদিন বাড়ির সকল কাজকাম করত। অন্যদিকে ঝুমা ছিল অনেক অলস প্রকৃতির একটি মেয়ে। সে সারাদিন শুধু নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত। হায় হায়, আমার কি রূপ কি রূপ! নিজের রূপ দেখে নিজেরই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিধাতা আমাকে অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আমি কি ওই দিদির মতো যে সারাটা দিন শুধু কাজ করে নিজের চেহারা ছবি নষ্ট করে ফেলি? আমি তো একটা বড় লোকের ছেলেকে দেখে বিয়ে করব। তাই তো আমার এত রূপচর্চা। এই পৃথিবীতে টাকাই সব, ভালোবাসা বলতে কিচ্ছুটি নেই। টাকা হলেই সব কিছু পাওয়া যায়। তাই আমাকে যে করে হোক একটা বড়লোক কোটিপতি ছেলেকে পটাতেই হবে। মা বাবাকে ভালো করে বলে দিতে হবে যে আমার জন্য যদি পাত্র দেখে তাহলে যেন কোনো ধনী ঘরের ছেলেকে দেখেই বিয়ে দেয়। শোন রে মা রুমা আর ঝুমা, তোরা তো এখন বড় হয়েছিস, তোদের তো এখন বিয়ে দিতে হবে। তাই তোর বাবা ঠিক করেছেন যে ঘটক মশাইয়ের সাথে কথা বলবে তোদের দুজনের পাত্র দেখার জন্য। তা তোদের কার কেমন পাত্র পছন্দ আমাকে একটু খুলে বল দেখি। তোরা যেমনটা বলবি তোর বাবা তেমন পাত্র খোঁজ করবেন। শোনো মা, আমারটা আমি আগেই বলে রাখি, আমার জন্য কিন্তু একটা বড় ধনী পরিবার দেখে পাত্র খুঁজবে, যেখানে পয়সা কড়ির কোনো অভাব থাকবে না আর আমাকে কোনো কাজ কাম করতে হবে না, বুঝেছ? মা, আমার তেমন কিছুটি চাই না। আমি চাই আমার স্বামী গরিব হলেও যেন সৎ আর ভালো মনের মানুষ হয়, যে আমাকে ভালোবেসে সম্মান দিয়ে রাখবে। দিদি, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এই দুনিয়াটা টাকা ছাড়া চলে না, বুঝেছিস? দেখবে মা, যেই দিন টাকার টানাটানি পড়বে না, সেই দিন দিদি বুঝতে পারবে টাকার কত প্রয়োজন। আহা, হয়েছে হয়েছে, তোদের দুজনেরই মতামত আমি জেনে নিলাম। এবার তোদের দুজনের যেমনটা পছন্দ তেমনই পাত্র দেখতে বলবো। মা, বাবাকে বলবে হাট থেকে আমার জন্য আরো সাজসজ্জার জিনিস নিয়ে আসতে। পাত্রপক্ষ আসলে যাতে আমাকে এক পলকেই পছন্দ করে নেয়। তোর শুধু সারাক্ষণ সাজুগুজু। তুই তো জানিস তোর বাবার ক্ষমতা। চাষবাস করে যেই দুটো টাকা আসে তাতে সংসারের সকল সরঞ্জাম আনতে আনতেই তো শেষ হয়ে যায়। তবুও বলে দেখবো তোর বাবাকে কিছু সাজগোজের জিনিস এনে দিতে। কিছুদিন পর ঝুমার এক বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যায়। সে ভেবে নিয়েছিল সেখানে সে রাজরানীর মতো থাকবে। অন্যদিকে রুমার ছোট্ট একটা কুটিরে এক ভদ্র শান্ত ছেলের সাথে বিয়ে হয়ে যায়। রুমাও সেখানে বিয়ে করে অনেক খুশি ছিল। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের 6 মাস কেটে যায়। হ্যাঁ গো, শুনছো? প্রায় 6 মাস তো হয়ে এলো, আমাদের মেয়েদের বিয়ে হলো। আমার খুব ইচ্ছে হয় ওদেরকে দেখতে, ওদের কথা খুব মনে পড়ে গো। তুমি ঠিক বলেছ গিন্নি, 6 মাস হয়ে গেল। মেয়ে দুটো কেমন আছে, কি করছে জানতে খুব ইচ্ছে হয়। আমি বলছিলাম যে চলো না একটু মেয়েদের বাড়িতে গিয়ে ওদেরকে একটু নিয়ে আসি কয়েকদিনের জন্য। এভাবে তো আর খালি হাতে যাওয়া যাবে না গিন্নি। জানোই তো মেয়েদেরকে বিয়ে দিয়ে সংসারের যা হাল হয়েছে, সব টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে। আর প্রথমবার মেয়েদের বাড়িতে খালি হাতে গেলে
ওদের শ্বশুর বাড়ির লোক কি ভাববে একটু বলো তো তুমি। শোনো না, আমার কাছে অল্প কিছু জমানো টাকা আছে, তা দিয়েই যা হয় তাই নিয়ে চলো না গো। আমার না মনটা খুব টানছে গো মেয়েদেরকে একটিবার দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ফল কিনে আনি, তাই নিয়ে মেয়েদের বাড়ি যাব না হয়। পরের দিন সকালে রামু আর তার স্ত্রী প্রথমে তাদের ছোট মেয়ে ঝুমার বাড়িতে যায়। ঝুমা, এ কি হাল হয়েছে মা তোর? মা, বাবা, তোমরা এসেছো, বসো বসো। বসবো মা, কিন্তু তোর এমন অবস্থা কেন রে? এত বড় লোক বাড়ি দেখে তোকে বিয়ে দিলাম যাতে তোর কোনো কাম করতে না হয়, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে তুই এই বাড়ির বউ নয়, চাকরানী। আহারে, আপনার মেয়ে কি কোনো রাজকন্যে নাকি যে ঘর বাড়ির কোনো কাম কাজ করতে পারবে না? আমার ছেলের জন্য কত বড় লোক বাড়ি থেকে প্রস্তাব এসেছিল, কত যৌতুক দিত তারা, কিন্তু আমার ছেলের কপালটাই খারাপ। একটা ভিখিরি বাড়িতে বিয়ে হলো। যৌতুকের নামে কি দিয়েছেন আপনারা? কিচ্ছুটি দেননি। আমার ঘরে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, বুঝেছেন? বেআইন হতেই পারে, আমরা খুব গরিব, কিন্তু আমার মেয়ে দুটোকে খুব যত্ন করে বড় করেছি। আর আপনি তো আগে থেকেই জানতেন আমরা খুব গরিব, তাহলে কেন নিজের ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিলেন? বাবা, মা, থাক, তোমরা আর খামোকা কথা বাড়িও না। যৌতুক কিছু দিতে পারোনি বলে এখন সব কাম কাজ আমাকে করতে হয়। তোমরা বাড়ি চলে যাও বাবা। এরপর রামু এবং তার স্ত্রী তাদের বড় মেয়ে রুমার বাড়িতে যায়। বাবা, মা, তোমরা এসেছো? এসো এসো, ঘরের ভেতরে এসে বসো। কতদিন পর এলে বলো তো? আমাকে কি তোমরা ভুলে গিয়েছো নাকি? কই গো, কোথায় গেলে? একটিবার এখানে এসে দেখো কে এসেছে। বাবা মা, আপনারা সবাই ভালো আছেন তো? আসার পথে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি, আমরা সবাই ভালো আছি। তা আপনারা সকলে বসে রুমার সাথে গল্প করুন, আমি যাই কিছু মিষ্টি কিনে আনি। না না, থাক বাবা জীবন, তোমার কিছুটি আনতে হবে না। মিষ্টি আনার কথা তো আমাদের, কিন্তু আমাদের এখন যা পরিস্থিতি, শুধু এই কয়েকটা ফল এনেছি। এ কি মা, আপনি কেমন কথা বলছেন? আপনারা গুরুজন লোক, ভালোবেসে যা দিবেন তাই আমাদের কাছে অনেক। আর আপনারা কতদিন পর আমাদের বাড়িতে এলেন, এমন শুকনো মুখে থাকলে কি ভালো লাগে বলুন? আমি এক্ষুনি যাই, এই কাছের দোকান থেকে একটু মিষ্টি কিনে আনি। তা মা, তুই ভালো আছিস তো? আসার পথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম, ওর অবস্থা দেখে তো আমার খুব মন খারাপ লাগছে। আমি খুব ভালো আছি মা, দেখতেই তো পাচ্ছ তোমাদের জামাইকে। বেশি গহনা না দিতে পারলেও আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে। তা মা, ঝুমার কি হলো? ও তো বেশ ধনী পরিবারে বিয়ে করেছে, ওর মন মতো কোটিপতি পরিবারে গিয়েছে, কিন্তু কি হলো মা? তুমি কি এমন দেখে আসলে? আর কি বলবো মা, ধনী বাড়ি দেখে বিয়ে তো করলো, কিন্তু ওরা খুবই খারাপ লোক রে মা। ঝুমা খুব কষ্টতে আছে। বিয়েতে যৌতুক দিতে পারিনি বলে ওরা ঝুমার ওপর খুব অত্যাচার করে, ওকে বাড়ির সকল কাম কাজ করতে হচ্ছে।
জির মতো থাকছে ওই বাড়িতে। আমি তো আগে থেকেই ওকে বুঝিয়েছিলাম যে শুধু টাকা পয়সাই সব কিছু হয় না, কিন্তু ও তো আর তা বুঝলো না। ছাড়ো সেসব কথা, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তা বাবা, বিকেল তো হয়ে এসেছে, এখন আমরা রুমাকে নিয়ে রওনা দিই, না হলে তো সন্ধে হয়ে যাবে। হ্যাঁ বাবা, আপনারা রুমাকে নিয়ে যান, ও কয়েকদিন বাবার বাড়ি গিয়ে ঘোরাফেরা করে আসুক, এদিকে সংসার আমি সব দেখে নেব। কয়েকদিন পর ঝুমা তার শাশুড়ির অত্যাচার সহ্য না করতে পেরে তার বাড়িতে ফিরে আসে। ঝুমা, এ কি অবস্থা হয়েছে মা তোর? হায় হায় রে, আমার এত ফুটফুটে একটা মেয়ে, তার কি হাল করেছে। কি হয়েছে বোন তোর? এমন অবস্থা কি করে হলো? আমি আর যাব না ওদের বাড়ি মা, ওরা সকলে আমার ওপর খুব অত্যাচার করে। প্রথম প্রথম শুধু ঘরের সকল কাম কাজ করাতো, কিন্তু এখন আমাকে খুব মারাপেটা করে, আমায় ঠিক করে খেতে দেয় না। আমি এখন থেকে তোমাদের কাছেই থাকবো মা। হ্যাঁ রে মা, ঠিক আছে, তোকে আর কোথাও যেতে হবে না, তুই আমাদের কাছেই থাকবি। তুই ঠিক বলেছিলিস রে দিদি, এই জগতে শুধু টাকা পয়সাই সব হয় না। আমি কোটিপতি ঘর দেখে বিয়ে করেছি, তবুও দেখ আমার কপালে একটুও সুখ নেই। কিন্তু তুই এক গরিব কিন্তু সৎ লোক দেখে বিয়ে করেছিস, তাই তুই এখন খুব ভালো আছিস।